খেজুরের লাড্ডু আজকে তৈরি করলাম। খেজুরের লাড্ডু দারুণ মজা, অনেক ইয়ামি। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন আজকে আমি খেজুরের লাড্ডু তৈরি করলাম, অনেক মজার একটা লাড্ডু। এটা খেতে খুবই মজা। তো আমি এটা কিভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন। কি কি উপকরণ লাগবে, তো বেশি বেশি কিছু উপকরণ লাগবে না, 4-5টা উপকরণ লাগবে। তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা। প্রথমে লাগবে আমার বাদাম আর বিস্কিট। এখানে বিস্কিট নিয়েছি 3টা, আর বাদাম, পেস্তা বাদাম আর কাজু চীনা বাদাম। তো 2 ধরনের বাদাম লাগবে, আর এটা বিস্কিট লাগবে, চকলেট। তো যা যা লাগে আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করবেন। এত মজা, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো প্রথমে আমি বিস্কিটগুলো ভেঙে নিতেছি। দেখুন এগুলো একটা নরম বিস্কিট, মানে সফট, একবারে সফট বিস্কিটগুলো। তো এটি দিয়ে লাড়ু বানাইলে অনেক মজা লাগে। তো এই যে দেখুন এটা হচ্ছে পেস্তা বাদাম, এটা আমি খোসাটা ছাড়িয়ে নিব এখন। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, ছোট একটা ভিডিও। তো এই যে দেখুন আমি বাদামটা ভেঙে নিলাম। এই বাদামটা আমি গুঁড়ো করে নিব, একবারে মানে মিহি করব না, একটু দানা দানা থাকবে। তো সেটা যখন দাঁতে কামড় লাগবে খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন এখানে খেজুর অনেক মিষ্টি। আমি এই লাড়ুর মধ্যে কোনো চিনি দিব না, কারণ খেজুর অনেক মিষ্টি, এই মিষ্টিতেই হয়ে যাবে। তো এই যে দেখুন এটা হচ্ছে লাল আটা, লাল মানে মোটা আটা, এটা লাগবে। আর খেজুর নিয়েছি এখানে অনেকগুলো, দেখুন সিল্কাটা ফেলে নিয়েছি, তো সেজন্য বেশি ভালো লাগবে, কোনো দানা দানা লাগবে না। তো এই যে দেখুন আমার সবগুলো উপকরণ রেডি। এখন আমি তৈরি করব। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, তারপরে এখানে বসে ঘি দিয়ে দেব। ঘির মধ্যে সবগুলো ভেজে নেব। তো প্রথমে একটু আমি এটা হচ্ছে লাল মানে দাই ওই আটা, মোটা আটা, এটাতে যদি লাড্ডু বানানো অনেক মজা লাগে। তো এই যে দেখুন এটা আমি ভালো করে ঘিয়ের মধ্যে একবার ভেজে লাল করে নিব, মানে অনেক ঘি একটু সময় নিয়ে ভাজবো, ক্যামেরা অফ করে। তো এই যে দেখুন আমি ভালো করে ভেজে নিতেছি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। আর সবাই লাইক দিবেন ভিডিওতে। লাইক যারা না দেয় জানে না ক্যারার কী বা কে এরকম করে। তো সবাই লাইক দিবেন, সবার কাছে অনুরোধ থাকবে। সব ভিডিও দেখে আমি সবাইকে লাইক দিই। আমি এমন কোনো দিন নাই যে কারো ভিডিওতে দেখে বা লাইক দিই না, সবার ভিডিওতে আমি লাইক দিয়ে দিই। তো এই যে দেখুন আমি খেজুরটা আর এইটা ভালো করে, তারপরে এখানে দুধ দিয়ে দিলাম 1 কাপ। তো এই যে দুধ দিয়ে একটু সেদ্ধ করে নিব। যেহেতু তেলে ভেজে নিয়েছি আগে, সেদ্ধ হয়ে গেছে সব কিছু ভালো করে। তারপরে একটু দুধ দিয়ে দেবো, আর এখানে সব উপকরণ দিয়ে দেবো আস্তে আস্তে। তো এই যে বাদাম, গুঁড়ো করা বাদাম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো বিস্কিটের গুঁড়োটা। তো সব একবারে মিক্স করে ভালো করে ঘির মধ্যে ভেজে নিব। যখন প্যানে থেকে ছেড়ে যাবে তখনই বুঝবো যে হয়ে গেছে। তো আমি ক্যামেরা অফ করে, এটা একটু সময় লাগবে, সময় নিয়ে ভাজতে হবে। তো এই যে দেখুন আমার প্যানে থেকে ছেড়ে গেছে, দেখুন একবারে এখন কোনো লেগে যায় নাই। তো এটা পারফেক্ট হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এই যে দেখুন তারপরে এটা গরম আছে, গরমের ভিতরে আমি কয়েকটা চকলেট দিয়ে দিলাম। এটা দিলে আরও বেশি মজা হয়। তো এই যে দেখুন, তো এখন আমি সবগুলো লাড়ু বানিয়ে নিব। এখন এটা একটু হালকা গরম থাকতে থাকতে করতে হবে। তো সমস্যা না, এটা কিন্তু শক্ত হবে না, অনেক সফট হবে না, আরও কামড় লাগলেই ভেঙে যাবে। তো এই যে দেখুন ঠান্ডা হলে একটু মানে শক্ত হবে। তো এখন তো অনেক গরম, একটু গরমই একটু মেখে নিতে হবে, ভালো করে একটু মেখে নেব। আর চকলেটটা দিয়ে একটু মেখে নিলাম ভালো করে। তো এই যে দেখুন আমি এখন বানিয়ে নেব গোল গোল করে। এখন সবগুলো গোল গোল করে নেব। তো এত মজা এভাবে আমার মতো করে ঘরে একবার বানিয়ে খাবেন। আমি তো অনেক লাড়ু দিয়েছি, নারকেলটা দিইনি, কারণ নারকেল এখানে বেশি পাওয়া যায় না বিদেশে। তো আমি এই দেখুন এখানে, তারপর আমি মতিচুরের লাড্ডু, আমার ভিডিও আছে আমার চ্যানেলে, যারা দেখতে চান সবাই দেখতে পারেন, ওটা অনেক ভালো। তো আরেক ধরনের নতুন ধরনের লাড্ডু বানালাম, দেখুন এটা
এটা খেতে অনেক মজা, যে এটার মধ্যে অনেক উপকরণ দেওয়া আছে, সেজন্য বেশি মজা এটা। তো এই যে দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব এভাবে। তো সবাই এরকম গোল গোল করে, বা সবাই তো জানে কীভাবে লাড্ডু তৈরি করতে হয়। তো এখানে আমি গোল গোল করে নিচ্ছি। আর ওই যে সাদা সাদা দেখুন দেখা যেতেছে, ওটা কিন্তু বাদাম। তো বাদামটা আমি গুঁড়ো করে একটু একটু দানা দানা রাখছি, যাতে লাড্ডুর মধ্যে থেকে যায়, তো অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি এটা একটু করে ডেকোরেট করে নেব। তো এই যে এখানে একটু গুঁড়ো দুধ দিয়েছি, দেখুন আমার কাছে মাওয়া নেই, মাওয়া থাকলে মাওয়া দিতাম, মাওয়া দিলেও ভালো লাগবো। তো এই গুঁড়ো দুধের ভিতরে একটু মানে সাদা করে নিব একটু, যেটা দিয়ে করলে লাড়ুটা দেখতে সুন্দর লাগে। তো আমি এখন সবগুলো এটার এই দুধের সাথে মিক্স করে নিব। তো এই যে দেখুন আমার সব মিক্স হয়ে যাইতেছে সব আস্তে আস্তে ধীরে ধীরে। তো আমি সবগুলো এইভাবে মেখে নেব, তারপর হয়ে যাবে লাড্ডু। আর কে কে লাড্ডু পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, সবাই অনেক সুন্দর কমেন্ট করেন, ছোট হোক বড় হোক, যে যেমন কমেন্ট করে আমার কাছে সেটাই অনেক ভালো। তো দেখুন অনেক সুন্দর, কেউ বড় কমেন্ট করে বা কেউ ছোট করে, এটা কোনো ফ্যাক্ট না, মানে ছোট হোক বড় হোক সবাই ভিডিও দেখে আর সবাই সুন্দর কমেন্ট করে, এটাই আমার বিশ্বাস সবার প্রতি। সবাই সুন্দর সম্পূর্ণ ভিডিও দেখে আমি জানি। তো এই যে দেখুন আমার লাড্ডুটা হয়ে গেল একবারে সুন্দর, অনেক সুন্দর হয়েছে, খেতে সুন্দর, দেখতে সুন্দর, খেতে অনেক টেস্টি, অনেক ভেরি ইয়ামি ইয়ামি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।